নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। কুকিং অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঝুরি আলু ভাজা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা ঝুরি আলু ভাজা খেয়েই থাকি এবং খেতেও খুব ভালো লাগে। তাই চলুন একদম অনুষ্ঠান বাড়ির মতোই ঝুরি আলু ভাজা বানিয়ে নেওয়া যাক বাড়িতে। এভাবে ঝুরি আলু ভাজা বানালে দেখুন একদম মুচমুচে এবং কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদেই আপনি ঝুরি আলু ভাজা পাবেন। তাই চলুন আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার রেসিপি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। ঝুরি আলু ভাজা বানানোর জন্য প্রথমে কিন্তু আলুটা গ্রেট করে নিতে হবে। আলু ছাড়িয়ে এভাবে আলুর লম্বা দিকটা দিয়ে গ্রেট করব, ছোট দিকটা দিয়ে গ্রেট করব না, তাহলে কি হবে, গ্রেট করার পর আলু সাইজটা ছোট ছোট হবে, সেক্ষেত্রে কিন্তু ঝুরি আলু ভাজা দেখতে খুব একটা ভালো হবে না। এভাবে লম্বা দিকে গ্রেট করার ফলে দেখুন আলুগুলো কিন্তু লম্বা লম্বাভাবে গ্রেট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঝুরি আলু ভাজা দেখতে খুব ভালো হবে। সমস্ত আলু এভাবে গ্রেট করে নেওয়ার পর 2 থেকে 3 বার খুব ভালো করে কিন্তু আলুটা ধুয়ে নেব। আলুর মধ্যে যে কষ ভাব থাকে সেটা কিন্তু একেবারেই থাকলে চলবে না, তাহলে কিন্তু ঝুরি আলু ভাজাটা একদম মুচমুচে হবে না বা স্বাদও ভালো হবে না। 2 থেকে 3 বার এভাবে ধুয়ে নিয়ে যদি হাতে সময় কম থাকে তাহলে কিচেন টাওয়ালের ওপর এভাবে বিছিয়ে রাখতে পারেন। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু স্ট্রেনারের মধ্যে রেখে দিলেও হবে। এরপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ বিট নুন এবং হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু নুন বা বিট নুন আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দেব। দেখুন আলুগুলো টাওয়ালের মধ্যে রেখেছিলাম, আলুর মধ্যে কিন্তু একটুও জল নেই, সমস্ত জল রেখে দিয়েছে। জল থাকলে কিন্তু আলুটা মুচমুচে হবে না। এরপর কড়াইয়ে তেল গরম হলে আলুগুলি ছেড়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবো, লো ফ্লেমে একদমই ভাজবো না, তাহলে কিন্তু তেল বেশি অ্যাবসর্ব করবে। তাই হাই ফ্লেমে ভেজে নিতে হবে কয়েক মিনিট ধরে। আলুর মধ্যে কিন্তু আমরা কোনো নুন দিয়ে আলুটা শুকোতে দিইনি, তাহলে কি হবে, কড়াইয়ে দেওয়ার পর আলু থেকে জল ছাড়বে, সেক্ষেত্রে কিন্তু গায়ে ছিটে আসতে পারে বা মুচমুচে নাও হতে পারে। কয়েক মিনিট হাই ফ্লেমে আলুটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর সমস্ত আলুগুলো তুলে রেখে দেব। সমস্ত আলু তুলে রেখে ওই তেলের মধ্যেই কারি পাতা দিয়ে দেব এবং ভালো করে মুচমুচে করে কিন্তু কারি পাতাটা ভেজে নিতে হবে। এটাও কিন্তু হাই ফ্লেমেই ভাজছি, লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন কারি পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এরপর তুলে রেখে দেব। একটি পাত্রের মধ্যে হাফ কাপ ঝুরি ভাজা এবং কারি পাতা গুঁড়িয়ে রেখেছি, নুনের যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলিও এর সাথে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, না হলে কোনো জায়গায় বেশি নুন কোনো জায়গায় কম নুন এরকম হয়ে যেতে পারে। সব কিছু কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের ঝুরি আলু ভাজা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে।